হ্যালো বন্ধুরা, আমি শাকগুরনীল। আপনারা জানেন এই ক্রিসমাস উইকেন্ডে দুটো বড় ছবি মুক্তি পেতে চলেছে, একটা ডানকি আর একটা সালার। এই দুটো ছবির বক্স অফিসে আমরা ক্ল্যাশ দেখতে পেতে চলেছি। এত বড় ক্ল্যাশ নর্মালি কিন্তু দেখা যায় না, এবং ডানকি ভার্সেস সালার ক্ল্যাশে একটা খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, যেটাকে নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা বুঝতে পারবেন কোথাও একটা কেন শাহরুখ খান 30 বছর ধরে রাজত্ব করছে বলিউডে, কেন তাকে কিং বলা হয়, অন্যান্য স্টারদের থেকে কেন সে অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে, এবং শাহরুখ খান, রাজকুমার হিরানি, পুরো ডানকি টিমের ছবিটাকে নিয়ে কনফিডেন্স কতটা বেশি সেটাও আপনারা অনুভব করতে পারবেন। কাল পরশু এরকম একটা আপডেট এসেছিল যে শাহরুখ খান অল ইন্ডিয়া ডিস্ট্রিবিউটর এবং এক্সিবিটরদের জন্য একটা ইন্টিমেট পার্টি হোস্ট করতে চলেছেন। এই আপডেটটা পাওয়ার পর বাকি সকলের মতন আমারও এটাই মনে হয়েছিল যে শাহরুখ খান এবং রেড চিলিজের তরফ থেকে এটাই হয়তো ডিস্ট্রিবিউটরদেরকে বা এক্সিবিটরদেরকে বলা হবে যে ডানকি যেন একটু বেটার শোজ পায়, ডানকিকে যেন প্রপারলি শোজ দেওয়া হয়, শো টাইমিং যেন ঠিকঠাক থাকে, সেই নিয়েই হয়তো এই পার্টিতে আলোচনা করা হবে। কিন্তু মিডিয়া রিপোর্টস অনুযায়ী শাহরুখ খান নাকি ডিস্ট্রিবিউটর এবং এক্সিবিটরদের সঙ্গে সালার ভার্সেস ডানকি টপিকে বেশি আলোচনাই করতে যাননি, সেই টপিকটাই তিনি তোলেননি। তিনি শুধুমাত্র এই টপিকে একটাই কথা বলেছেন যে দুটো ছবি যেন ফেয়ার নাম্বার অফ শোজ পায়, দুটো ছবির মধ্যে কোনোটার সঙ্গেই যেন অন্যায় না হয়, ক্রিসমাস উইকেন্ডে দুটো ছবি চলুক, যার যেরকম মেরিট সেই অনুযায়ী সেই ছবি শোজ পাক, তিনি এই কথা বলেছেন। এবং ডানকির তরফ থেকে এক্সিবিটরদের উদ্দেশ্যে এরকমটা জানানো হয়েছে, ইনফ্যাক্ট ডানকি টিম অ্যাডভাইস করেছে যে এই ছবিটা বা সালার দুটো ছবির মধ্যে যে ছবিটার অ্যাডভান্স বুকিং বেটার হচ্ছে সেই অনুযায়ী তোমরা সেই ছবিটাকে শোজ দাও। যদি সেটা সালার হয় সেক্ষেত্রে সালার বেটার শোজ পাক, যদি ডানকি বেশি হয় সেক্ষেত্রে ডানকি বেটার শোজ পাক, অডিয়েন্স যেটাকে বেশি চাইছে সেটাকে প্রায়োরিটি দাও। ইনফ্যাক্ট শাহরুখ খান এক্সিবিটর এবং ডিস্ট্রিবিউটরদেরকে বলেছে কোনো রকম প্রেশারের মধ্যে না এসে যে ছবিটা যেরকম পরিমাণ শোজ ডিজার্ভ করে সেই ছবিটাকে সেই পরিমাণ শোজ দাও। পেন মারুধার যে বেসিক্যালি ডানকি ডিস্ট্রিবিউট করছে তার টিমের তরফ থেকেও কিন্তু জানানো হয়েছে এক্সিবিটর ডিস্ট্রিবিউটরদেরকে যে অ্যাডভান্স বুকিং যেরকমটা হচ্ছে সেই অনুযায়ী তোমরা শোজ দাও। আলাদা করে কিন্তু ডানকির টিমের তরফ থেকে এক্সিবিটর ডিস্ট্রিবিউটরদের উপরে কোনো রকম চাপ দেওয়া হচ্ছে না। একজন নামী এক্সিবিটর এই ঘটনাটা সম্পর্কে বলেছেন যে শাহরুখ খানের মতন এত বড় সুপারস্টার আজকের দিনে তার কোনো দরকারই নেই প্রত্যেকটা এক্সিবিটরের সঙ্গে দেখা করবার, কিন্তু তিনি সেটা করেছেন। তার ব্যবহার এত বেশি ভালো ছিল যে প্রত্যেকটা এক্সিবিটরে মনে হয়েছে যে তারা প্রত্যেকে শাহরুখ খানের ফ্যামিলিরই একজন। আমি এই এক্সিবিটরের মতামতটা আপনাদেরকে এই কারণেই জানালাম, কারণ এই যে ওয়ার্ম ট্রিটমেন্ট সেটা কোথাও একটা প্রত্যেকটা এক্সিবিটর ফিল করবে। আজকে শাহরুখ খান কেন 30 বছর ধরে রাজত্ব করছে, কেন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের মনে অধিষ্ঠান করছে, কেন সে এত বড় সুপারস্টার, সেটা তো একটা রিজন আছে। বলিউডের মতন এত বড় ফিল্ম ইন্ডাস্ট্রির মাথা হয়ে থাকা এটা তো ইজি ব্যাপার নয়। একটা মানুষ প্রচুর বুদ্ধি ধরলে তবেই সেটা সম্ভব। এক তো হচ্ছে তার কাইন্ডনেসটা সম্পর্কে এক্সিবিটররা নিজেরা বাই হার্ট ফিল করলো যে ভাই এই লোকটা কত ভালো, দরকার ছিল না আমাদের সঙ্গে দেখা করবার, তাও দেখা করছে, সুন্দর করে কথা বলছে। সেখান থেকে এই এক্সিবিটররা ডিস্ট্রিবিউটররা এমনিতেই ফিদা হয়ে যাবে লোকটার উপরে, এবং সেখান থেকে শোজ বেশি দেবে। বাই ডিফল্ট শাহরুখ খানের ডানকি দুর্দান্ত শোজ পাবে, এমনিতেই শোজ বেশি পাওয়ার কথা ছিলই। রাজকুমার হিরানি শাহরুখ খানের কোলাবোরেশন শোজ এমনি বেশি পেত। শাহরুখ খান সেটা খুব ভালো মতো নিজে জানেও যে আমাকে আলাদা করে বলতে হবে না, আমার এই ছবি এমনি শোজ পাবে, আমার এই ছবি সালারের থেকে একটু হলেও বেটার জায়গায় থাকবে, এবং সেটা হয়েওছে। আমি আপনাদেরকে অলরেডি জানিয়েছি আপডেট ভিডিওর মধ্যে যে 48% শোজ নর্থ ইন্ডিয়াতে ডানকির কাছে থাকবে, 40% সালারের কাছে থাকবে। তো 8%-এর এখানে একটা বেনিফিট কিন্তু ডানকির কাছে রয়েছে, সেটা শাহরুখ খান খুব ভালো মতো জানে। তো সে এটা রিয়েলাইজ করেছে যেটা আমি সুন্দর করে কথা বললে, মিষ্টি করে কথা বললে হয়ে যাবে, সেটা আমি কেন একটা মানুষের ওপরে বা এতগুলো মানুষের ওপরে প্রেশার দেবো যে না আমাকে বেশি শোজ দাও, সালারকে কম শোজ দাও। এই সমস্ত নেগেটিভ জিনিসপত্রের মধ্যে, নোংরা জিনিসপত্রের মধ্যে আমি নিজে নামবো কেন, আমার তো দরকারই নেই। দেখুন, ভালো ব্যবহার একটা এমন জিনিস যেটার কোনো বিকল্প কোনোদিন ছিল না, আজকের দিনেও নেই, আগামী দিনেও হবে না। পৃথিবীর ইতিহাসে ভালো ব্যবহার একটা এমন জিনিস যেটা রিপ্লেসমেন্ট নেই। হিউম্যান নেচার হচ্ছে এটাই যে আপনার সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার করে সেক্ষেত্রে আপনি তাকে কোনো একটা ফেভার কখনো না কখনো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং সেই হিউম্যান নেচারটাই এখানে পুঁজি করেছে ডানকির টিম বা শাহরুখ খান। এটাই কিন্তু তাদের বিজনেস স্ট্র্যাটেজি, এটাই কিন্তু তাদের ডানকির মার্কেটিং স্ট্র্যাটেজি। যদি কোনো পার্টিকুলার ছবি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে সেই ছবিটার শোজ কমবে এই ক্ল্যাশে, অন্য ছবিটার শোজ বেড়ে যাবে যদি সেটা অডিয়েন্স বেশি চায়। এটা সকলের জানা কথা, এটা নতুন কিছু নয়, এটা প্রত্যেকটা ক্ল্যাশের ক্ষেত্রেই হয়। কিন্তু ক্রাঞ্চ সিচুয়েশন যদি তৈরি হয়, অর্থাৎ ডানকেও মানুষ ভালোবাসছে, সালারও মানুষ ভালোবাসছে, সেক্ষেত্রে কিন্তু এই ভালো ব্যবহারটা শাহরুখ খান এবং রেড চিলিজের তরফ থেকে এটা কিন্তু এক্সিবিটররা মনে রাখবে, এবং সেই জায়গায় কিন্তু একটা বেনিফিট ডানকি পেতে পারে, এটা অন্ততপক্ষে আমার মনে হচ্ছে। এবং একজন ফিল্ম প্রডিউসার যারা আবার নায়কও বটে, শাহরুখ খান বা আমির খান, আমি এই সমস্ত হিরোদের কথা বলছি বলিউডের মধ্যে,
তারা তো সবার আগে একজন শিল্পী, তারা তো আগে শিল্পী ছিল, তাদের প্রোডাকশন হাউস তারা পরবর্তীতে খুলেছে, তো তারা সবার আগে না শিল্পী হিসেবে ভাবে। শিল্পী হিসেবে তারা যদি কনফিডেন্স পায় সেক্ষেত্রে এই বিজনেস স্ট্র্যাটেজিগুলো তার পরবর্তীতে আসতে থাকে। অ্যাকচুয়ালি ডানকির ওপরে শাহরুখ খানের একটা মারাত্মক কনফিডেন্স রয়েছে, তার নিজের সুপারস্টারডামের ওপরে তার একটা হিউজ কনফিডেন্স রয়েছে। শাহরুখ খানের ফ্যানরা খুব ভালো মতো জানে সে ইন জেনারেল কত বেশি কনফিডেন্ট একজন মানুষ, প্রচণ্ড কনফিডেন্ট। শাহরুখ খানের নিজের ওপরে যে নিজের কনফিডেন্স, সেই ব্যাপারটা মানে সেটা আপনি অন্য কারুর মধ্যে দেখতে পাবেন না, আমি অন্য কোনো পার্সোনালিটির মধ্যে, কোনো সেলিব্রিটির মধ্যে দেখতে পাইনি। এবং সেই কনফিডেন্সটা কোথাও একটা ডানকির মার্কেটিং স্ট্র্যাটেজির মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে। এই কনফিডেন্সটা আসছে কোথা থেকে? তারা ছবিটা দারুণ বানিয়েছে, তারা ছবিটা ব্যাপক বানিয়েছে। আদারওয়াইজ এই কনফিডেন্সটা জাস্ট আসা পসিবল নয়। সালারের মতন একটা বড় ছবির সঙ্গে ক্ল্যাশ হচ্ছে, সেখানে একটা পার্টি থ্রো করা এবং এরকম একটা আলোচনা করা এক্সিবিটারদের সঙ্গে, ডিস্ট্রিবিউটারদের সঙ্গে, এটা তখনই সম্ভব যখন আপনার কন্টেন্টের উপরে আপনার মারাত্মক কনফিডেন্স রয়েছে। এবং শাহরুখ খানের এই বছর যেরকম সময় গেছে, তার পাঠানের বক্স অফিস যেরকম কালেকশন ছিল কিংবা যেরকম বক্স অফিস কালেকশন জওয়ানের ছিল, একের পর এক রেকর্ড ভাঙতে থেকেছে। একদিনে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন 100 কোটি ছাড়িয়ে গেছে কতগুলো দিন। পাঠানের ক্ষেত্রে, জওয়ানের ক্ষেত্রে বিশেষ করে আপনারা সেগুলো দেখে নিন। সেখান থেকে যে মানুষটা এমনিতেই কনফিডেন্ট, যে মানুষটার 4-5 বছর খারাপ যাওয়া সত্ত্বেও মানে কনফিডেন্সের এক চুলো কমেনি, সেই লোকটার কনফিডেন্স এখন কোন জায়গায় আপনারা ভাবুন। এবং ডানকির মতন একটা ছবি যেখানে পরিচালক রাজকুমার হিরানি, যার ট্র্যাক রেকর্ড এত অসাধারণ, যার উপরে আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি, বুঝতেই পারছি যে মেকারদের কনফিডেন্স, ডানকি টিমের কনফিডেন্স নিজেদের কন্টেন্টের ওপরে ব্যাপক কিছু। রাজকুমার হিরানি একজন এমন পরিচালক যে কখনো ভুলভাল বেকার কথাবার্তা, বেসলেস কথাবার্তা বলে দেয় না। যে নিজের সাক্ষাৎকারে একটা কথা বলছে মানে আপনি চোখ বন্ধ করে সেই কথাটাকে বিশ্বাস করতে পারেন, বা সেই কথাটা পেছনে সে স্ট্যান্ড করে, সেই কথাটাকে সে নিজে মানে এবং সেই কথাটা অনুযায়ী সে নিজে চলে। তার ছবি সেই রকমের হয় যেটা সে বলছে, মানে এই ফাউ কথাবার্তা একটা প্রমোশনে এসে বলে দিলাম মানুষকে খুশি করবার জন্য, যাতে মানুষ আসে, এসে তারপর ঠকে যায় টিকিট কাটার পরে। এই ধরনের লোক রাজকুমার হিরানি নয়। রাজকুমার হিরানি নিজে তার সাক্ষাৎকারে রিসেন্টলি বলেছে যে যদি 3 ইডিয়টস আপনারা 20 বার দেখে থাকেন, সেক্ষেত্রে ডানকি আপনারা 25 বার দেখবেন। অন্যদিকে মুকেশ ছাবড়া 3 ইডিয়টসের থেকে ডানকিকে এগিয়ে রাখছে। সে বলছে ডানকি অনেক বেটার ছবি হয়েছে, জওয়ান পাঠানের সমস্ত বক্স অফিস রেকর্ড ডানকি ভেঙে দেবে বলে তার বিশ্বাস। যদিও সেটা হবে কি হবে না সেটা সময় আমাদেরকে বলবে, কিন্তু ডানকি ছবিটা যে দারুণ কিছু হতে চলেছে সেটা কিন্তু ডানকি টিমের প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি। তার কারণ ডানকির যদি আপনারা দেখেন প্রমোশনাল যে মেটেরিয়ালগুলো, সেটা ড্রপ 1, ড্রপ 2, ড্রপ 3, ড্রপ 4 এখন অবধি যা রিলিজ করেছে, গানগুলো দর্শকদের ভালো লেগেছে, কিন্তু টিজার বা ট্রেলার সেই ইম্প্যাক্টটা কিন্তু রাখতে পারেনি, যেটা একটা রাজকুমার হিরানি শাহরুখ খানের কোলাবোরেশন থেকে মানুষ এক্সপেক্ট করবে। কিন্তু জেনারেল অডিয়েন্সকে কিন্তু সেটা কোথাও একটা হলেও হতাশ করেছে। শাহরুখের ফ্যানদের তো ভালো লাগবে, সেটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি নর্মাল অডিয়েন্সের কথা বলছি, তারা কিন্তু যতটা এক্সপেক্ট করেছিল ততটা কোথাও একটা পায়নি। সেখানে দাঁড়িয়েও মেকারদের কনফিডেন্স এতটা বেশি, যে ধরনের বাজ পাঠানের ক্ষেত্রে তৈরি হয়েছিল বা জওয়ানের ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেটা কিন্তু ডানকিকে নিয়ে নেই। মেকাররা সেটা খুব ভালো মতো বুঝতেও পারছে, কিন্তু তা সত্ত্বেও মেকাররা কিন্তু প্রচণ্ড বেশি কনফিডেন্ট। তো এটা থেকে কোথাও একটা বোঝা যাচ্ছে যে ডানকি একটা বিশাল ভালো ছবি হতে চলেছে। এবং বিভিন্ন জায়গা থেকে যা রিপোর্টস আসছে, আমি জানি না সেগুলোর মধ্যে কতটা সত্যতা রয়েছে, সেগুলো বিভিন্ন ছবির ক্ষেত্রেই যদিও হয়। ডানকি স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে সেন্সর বোর্ডের লোকজনদের কাছ থেকে, তাদের ছবিটা ব্যাপক লেগেছে এরকমটাও রিপোর্টস আসছে। যদিও আমি জানি না যে সেটার মধ্যে কতটা সত্যতা রয়েছে বা ব্যাপারটা সম্পূর্ণরূপে ফেক কিনা। অনেক সময় বিভিন্ন সুপারস্টারের ফ্যানরা এই ধরনের জিনিসপত্রগুলো ছড়াতে থাকে, আমি সেটার ব্যাপারে জানি না। কিন্তু যেরকম কনফিডেন্স ডানকি দেখাচ্ছে, তাতে করে এই ছবিটার থেকে কিন্তু আমার এক্সপেকটেশন ধীরে ধীরে আরও বাড়তে থাকছে। আর অপেক্ষা করা সত্যি বলতে যাচ্ছে না। রাজকুমার হিরানি নিজের স্ট্যান্ডার্ডের যদি একটা ছবি বানিয়ে দেয় এবং সেখানে যদি শাহরুখ খানের মতন এত বড় একজন সুপারস্টার থাকে, যার খারাপ ছবিও 14-15 কোটির ওপেনিং নেয় বা তার থেকে অনেক সময় বেশিও নেয়, সেই ছবির কিন্তু মানে একটা কালেকশন দেখবার মতন হবে, অন্য লেভেলে চলে যেতে পারে। এবং যদি সেটা হয় সেক্ষেত্রে ডানকি দেখবেন ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে, তখনও চলছে। আমাদের আশায় জল পড়বে না, এটুকুই শুধু চাইতে পারি, এর থেকে বেশি আর কি। দেখা যাক, আর কয়েকদিনই বাকি, ছবি মুক্তির অ্যাডভান্স বুকিং চালু হয়ে গেছে। আপনারা কারা কারা টিকিট কাটলেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমার যদিও এখন অবধি কাটা হয়নি। আপনাদের কি মতামত এই সম্পূর্ণ আলোচনায় কেন্দ্র করে, আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।